খাগড়াছড়ির সহকর্মী যেভাবে বলছিলেন তার একটু চিত্র ভিন্ন রাঙামাটিতে। গত কয়েকদিন ধরে আসলে রাঙামাটির যে প্রচারণা আমরা দেখেছি সেখানে একটু ঢিলেঢালা ভাব ছিল এবং আজকে সকাল থেকে আসলে সেটি কিছুটা চাঙা ভাব আমরা লক্ষ্য করছি। সব প্রার্থীরা আসলে বিভিন্ন উপজেলাগুলোতে তারা সফর করছেন। বিশেষ করে যদি বলতে চাই ১০ দলীয় জোটের যে প্রার্থী তিনি রাঙামাটি শহরের হ্যাপির মোড়, চম্পকনগর এই এলাকাটি তিনি আজকে নির্বাচনী প্রচারণা করেছিলেন এবং তার সাথে আসলে ১০ দলীয় জোটের জামাত সহ অন্যান্য সমর্থকরা তার সাথে ছিলেন। এছাড়া আজকে আমরা দেখেছি বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন তিনি জুরাছড়িতে নির্বাচনী প্রচারণা করছেন। এছাড়া জুই চাকমা আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুই চাকমা, তিনিও জুরাছড়িতে তার প্রচারণা চালাচ্ছেন। পহেল চাকমার খবর শুনেছি তিনি কাউখালীতে তার নির্বাচনী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন, তিনি কাউখালীতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এছাড়া বিএনপির প্রার্থী তিনিও আছে জুরাছড়িতে আজকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সব প্রার্থীরা আসলে ভোটের শেষ যতদিন যাচ্ছে তারা ভোটারদের মন জয় করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের নির্বাচনের মাঠে আমরা সেভাবে দেখিনি গণ অধিকার পরিষদের প্রাক প্রতীকের যিনি প্রার্থী এম এ বাশার, এখন পর্যন্ত তাকে নির্বাচনে কোনো প্রচারণা বা মাইকিং বা ব্যানার কোনো ধরনের কোনো প্রচারণায় সেই দলকে এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি। তবে ভোটাররা মনে করছেন যে আগামী যে সংসদ নির্বাচন হবে তাদের যারা ইস্তেহার বা প্রতিশ্রুতি রক্ষা করতে পারে এমন প্রার্থীকে তারা ভোট দিতে চান এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ভোট দিতে পারবেন এমনটি প্রত্যাশা করছেন। তারা প্রত্যাশা করছেন ভোট কেন্দ্রে যাতে যারা যাবেন তারা যাতে নির্ভয়ে তাদের প্রতীকের পক্ষে ভোট দিতে পারেন সেটি প্রত্যাশা করছেন। আর বিভিন্ন প্রার্থীরা তাদের নানা জায়গায় তাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, তারা নির্বাচনে নির্বাচিত হলে কি কি করবেন সেটি বলে যাচ্ছেন। আশা করা যাচ্ছে আগামী দিনগুলোতে নির্বাচনী প্রচারণা আরো বেশ জমে উঠবে বলে মনে করছেন এখানে সাধারণ মানুষ। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।